নোয়াখালীতে ঐতিহ্য হারাতে বসেছে ইংরেজদের প্রতিষ্ঠিত টাউন হল। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, টাউন হল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে জানাবেন? তো শুরুতে যদি আপনাকে জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে আসলে নোয়াখালী টাউন হচ্ছে নোয়াখালী জেলার ইতিহাস ও ঐতিহ্যের একটি ধারক ও বাহক। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ যখন সংগঠিত হয়েছিল তখন এই স্থান থেকেই জেলার মুক্তিযুদ্ধের সার্বিক কার্যক্রম পরিচালিত হয়েছিল। এছাড়া যদি আমরা একটু পিছনে ফিরে তাকাই তাহলে বলতে হচ্ছে যে ব্রিটিশ রাজত্বের সময় নোয়াখালী পুরানো জেলা শহর এর প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, আইনজীবী ও সমাজসেবক সহ যে শহরের গণ্যমান্য ব্যক্তিদের সারাদিন কর্মব্যস্ততার পরে যে একটু বিনোদন, এই বিনোদনের জন্য এই টাউন হল প্রতিষ্ঠিত হয়েছিল 1912 সালে। তো শতাধিক বছরের প্রায় 125 বছরের টাউন হল আজ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এই টাউন হলকে ঘিরে একসময় জেলার সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হতো। তো বিশেষ করে এই টাউন হলকে নোয়াখালী জেলার একটি রাজনৈতিক সূতিকাগারও বলা হয়ে থাকে, সাথে সাথে সামাজিক ও সাংস্কৃতিক সূতিকাগার বলা হয়ে থাকে। কিন্তু আসলে এটি একটি অযত্ন এবং অবহেলায় এই টাউন হলটি এখন প্রায় মৃত অবস্থায় রয়েছে। এখানে প্রায় আপনি দেখতে পাচ্ছেন যে ভঙ্গুর অবস্থা, অত্যন্ত যে প্রাচীন আমলের যে তৈরি করা যে হলটি একদম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আসলে এটি যে পদাধিকার বলে জেলা প্রশাসক এটির সভাপতি থাকলেও কিন্তু তিনি এদিকে নজর না দেওয়ায়, বিশেষ করে তৎকালীন প্রশাসনের যে নজর না দেওয়া, এটি এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। তো আমরা এখন এই বিষয়ে কথা বলবো নোয়াখালী টাউন হলের সাধারণ সম্পাদক ফিরোজ আলম মতিনের সাথে, যে নোয়াখালী টাউন হলকে আসলে যে আধুনিকতার করার জন্য কোনো প্রচেষ্টা নেওয়া হচ্ছে কিনা। গত আসলে 17 বছর তো এখানে জরাজীর্ণ অবস্থায় এটা ছিল। 5 তারিখের পর আমাদের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল সাকিব পারভেজ সাহেব ডিসি মহোদয়ের কাছে যে পদত্যাগপত্র দাখিল করেছেন। এরপরে আমরা এটার সার্বিক উন্নয়নের জন্য একটা প্ল্যানিং করেছি। এখানে 10 তলা ভবন করে আমরা সেই 1912 সালের এই ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমলে এখানে আমাদের জনাব আব্দুল মালেক উকিল থেকে শুরু করে আসম রব থেকে শুরু করে এখানে আমাদের নোয়াখালী জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে আমরা বিভিন্ন অনুষ্ঠান করতে, আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে যে হলটা আছে এই হলের ভিতর আগে এখানে কোনো সাংস্কৃতিক অঙ্গনের কোনো অনুষ্ঠান করার জন্য কোনো পরিবেশ ছিল না। একমাত্র এই টাউন হলেই সেই ব্রিটিশ আমল, পাকিস্তান আমল থেকে স্বাধীনতা যুদ্ধের পর এখানে নাট্য অনুষ্ঠান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু এখান থেকে পরিচালিত হতো। এখন বিগত এই কত বছরের ইয়েতে আসলে এটা জরাজীর্ণ অবস্থায়, অর্থনৈতিক দনন্দতার কারণেও হয়, আবার আমাদের যে সামাজিকতার পরিমণ্ডল, আমরা কেউ কোনো উদ্যোগ নেই। এখন আমাদের টাউন হলের বর্তমান ডিসি পদাধিকার বলে ডিসি মহোদয় হয়েছে, এটা সভাপতি আমাকে 5 তারিখের পরে দায়িত্ব দিয়েছেন। এটাকে আপনি দায়িত্ব নেওয়ার পর কোনো উদ্যোগ গ্রহণ করেছেন কিনা? আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের গঠনতন্ত্রে কিছু ভুলভ্রান্তি আছে, এটা আমরা সংশোধন করে একটা সুন্দর একটা কমিটি করে আমরা ডেভেলপমেন্ট কমিটি এবং বরাদ্দ কমিটি করে এই টাউন হলের 10 তলা ভবন নির্মাণের জন্য আমরা। নোয়াখালী থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাওলা সুজন, আপনাকে ধন্যবাদ।